গোপালের কথা বলবার সাথে সাথে একটা কালো ছায়া এসে পারুর শরীরে প্রবেশ করে। আর পারু তার হাতে থাকা প্রিয় পুতুলটা মাটিতে ফেলে রেখে ঘরের ভেতরে চলে যায়। এই পারু, পারু, কোথায় যাচ্ছিস তুই? ওরে যাসনি, ওদিকে যাসনি। পারুমা, পারুমা, কোথায় গেলি? এদিকে আয়, যাস নে ওদিকে মা। পারুকে দেখে মনে হচ্ছিল পারু কোনো এক অজানা শক্তির টানে দ্রুত গতিতে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। সে কারোর কোনো কথাতেই কোনো পরোয়া করছে না। পারুর পরিবারের বাকি সদস্যরা আর কোনো উপায় না দেখে বাড়ির মধ্যে প্রবেশ করে। তারপর চারপাশের পরিবেশ দেখে তাদের চোখ যেন কপালে উঠে যায়। বাড়ির বাইরেটা দেখে ভগ্নস্তূপ মনে হলেও বাড়ির ভেতরটা জাঁকজমক আর পরিপাটি। কোথাও এক ফোঁটা ময়লা